রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশ পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক, ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা, ক্ষতিপূরণ সহ ৩ সমস্যার সমাধান চায় ঢাকা। পাকিস্তান সমস্যাগুলোর সুরাহা করার জন্য আলোচনা চালিয়ে যেতে চায় বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ। এ সময় সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র। উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়ানি কার্যবিধি সংশোধনের সিদ্ধান্ত, টেলিফোন ও SMS-এও সমন জারি করা যাবে। ভুয়া মামলার জরিমানা বাড়ল দ্বিগুণের বেশি। সরকারের মালিকানা কমল গ্রামীণ ব্যাংকে। IMF-এর কিস্তি ছাড়ের সমঝোতা হয়নি, আলোচনা চলবে বলে জানিয়েছে প্রতিনিধি দল। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, সংবিধানের মূলনীতি পরিবর্তনে ঘুর বিরোধী বিএনপি। এছাড়াও কিছু প্রস্তাব আপত্তি করেছে বিএনপি। সংবিধানের বাইরে গিয়ে সংস্কার নয় বলেও জানিয়েছে দলটি। ঐক্যমত্য কমিশনের সাথে ৬ ঘন্টার বৈঠকে তারা যে কথাগুলো বলেন এর বেশি সময়ই শুনেছে ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিরা। নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা, দ্রুত নির্বাচন প্রশ্নে ঐক্যমত্য নেই। রুটম্যাপ নির্বাচন কমিশন দেবে না। রুটম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে ধোঁয়াশা বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিট দ্য প্রেসে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ৩ দাবি পূরণ হলেই রোজার আগে নির্বাচন। দাবিগুলো হলো দৃশ্যমান, গ্রহণযোগ্য ও মৌলিক সংস্কার। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশ্ন বিএনপিকে চাপে রাখার কৌশল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে রাজধানী সহ সারা দেশে মশাল মিছিল কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ভোজ্য তেলের দাম বিশ্বে কমেছে, বেড়েছে বাংলাদেশে। এদিকে এক লাফে পেঁয়াজের দাম কেজি প্রতি বাড়ল ১০ থেকে ১৫ টাকা। ব্যবসায়ীরা বলছে বাজারে পেঁয়াজের সরবরাহ কম। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে বিশ্বজুড়ে সন্তান চান ইলন মাস্ক। ৪ জন নারীর সাথে সম্পর্কের মাধ্যমে মোট ১৫টি সন্তান আছে তার। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এখানেই থামতে চান না ইলন মাস্ক বলে তারা জানান। আরো বেশি বংশ বিস্তারে মরিয়া তিনি। সন্তান বাহিনী তৈরি করতে চান বলেও জানানো হয় প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হুমকি, বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন হারাতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। রাশিয়াকে মোকাবেলায় প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র কিনতে চায় ইউক্রেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমতি দিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি অনুরোধ জানিয়েছে ইউক্রেন। গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে চলেনি ইসরায়েল। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাতারের আমিরের সাক্ষাৎ। গাজায় নতুন করে বাস্তুচ্যুত ৫ লাখ ফিলিস্তিনি। বৃহৎ হয়ে প্রাণের অস্তিত্ব শনাক্ত, সত্য প্রমাণ মিলল। বিজ্ঞানীরা ওই গ্রহটির নাম দিয়েছে K2-18b। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নাসার জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপের সাহায্যে গ্রহটির বায়ুমণ্ডলে এই নিয়ে দ্বিতীয়বার ও আগের তুলনায় বেশি সম্ভাবনাময় প্রাণ সংশ্লিষ্ট রাসায়নিক উপস্থিতি পাওয়া গেছে। বিজ্ঞানীদের দাবি তারা
সেখানে এমন অণুর চিহ্ন পেয়েছে পৃথিবীতে যেগুলো কেবল ক্ষুদ্র সরল অণুজীবেই মেলে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমা মুবারক।